নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটি হলো স্পেশাল তালের লুচি। চলুন বন্ধুরা, তাহলে তালের লুচির জন্য আমি তালের পাল্পটা বার করে নিই। এইভাবে একটু একটু জল দিয়ে তালটাকে এইভাবে এমনি করে এইভাবে ঘষে নিই। ছোটবেলায় প্রায় স্কুল যাওয়ার সময় রাস্তার ধারে কত তাল গাছ থাকতো, প্রচুর তাল পড়ে থাকতো। মাকে এসে বলতাম, ও মা, তালের লুচি বানিয়ে দাও না, তালের বড়া বানিয়ে দাও না। আস্তে আস্তে দিনগুলো কোথায় হারিয়ে গেল। দেখুন বন্ধুরা, তালের পাল্পটা আমি বের করে নিয়েছি। আমার সব পাল্পটা বার করা হয়ে গেছে। আমি জালি থালার মাধ্যমে করলাম, আপনারা চাইলে ঝাঁঝরার মাধ্যমে না হলে গ্রেটারের মাধ্যমেও করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, তালের লুচির জন্য আমার কি কি সামগ্রী লাগছে দেখিয়ে দিই। লাগছে আমার আটা 1 বাটি, তালের পাল্প 1 বাটি, একটু কালো জিরে, চিনি 1 বাটি, আর জল পরিমাণ মতো, আর লাগছে ছাকার জন্য সাদা তেল। বন্ধুরা, তালের পাল্পটা আমি তাহলে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে তেতো ভাবটা চলে যায়। চলুন গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিচ্ছি। এবার আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ঠান্ডা করে আটাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, পাল্পটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আটাটা নিয়ে নেব, মাখবো। 3 বাটি আটা নিচ্ছি আমি। 1 2 3। একটু কালো জিরে দিচ্ছি। এবারে এটা আমি মেখে নেবো ভালো করে। জল লাগলে একটু দেবো পরিমাণ মতো, লাগবে না মনে হচ্ছে আমার এইটাতে মাখা হয়ে যাবে। এইভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেল। এবার আমি ছোট ছোট করে এগুলো লেচি কেটে নেব এইভাবে। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু একটু তেল নিয়ে এগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দেবো।
তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো একে একে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেল, এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব একে একে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। টানটানা, তৈরি হয়ে গেল আমার গরম গরম ফুলকো ফুলকো তালের লুচি। একটু খেয়ে দেখি তো কেমন লাগছে। দারুন! বন্ধুরা, এইরকম নতুন নতুন রেসিপি পেতে বেলাস কিচেনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।